আজকের ভিডিওটা কিন্তু গুড মর্নিং দিয়ে শুরু করব না, কারণ বুঝতেই পারছো আমার এই ইউনিফর্ম বলো বা এই ড্রেসটাকে দেখে যে বাড়িতে কি একটা হয়ে গেছে। হ্যাঁ, এটা আমার শ্বশুর বাড়ি থেকে ভিডিও করা, আর শাশুড়ি মা আজ আমাদের মধ্যে আর নেই, তিনিও পরলোকে চলে গেছেন। তো সেই কারণে ভিডিও করতে আর ইচ্ছা করছে না, মন মানসিকতাও ভালো না, কিন্তু যেহেতু আমার ডেইলি লাইফ, তাই আমার ফ্রেন্ডসদের জানাতে চাই যে এই ঘটনাটা ঘটে গেছে আমাদের জীবন থেকে। মা চলে গেলেন, শাশুড়ি মা চলে গেলেন। এটা তো আমাদের কি বলবো, হতভাগিনী বউ বলতে পারো, যাই বলতে পারো, যে মাকে বিদায় দিতে হলো। এটা খুবই কষ্টের, যে কোনো মৃত্যুই বোধহয় কষ্টের, তাই না? আমরা আপনজনকে কখনোই ছাড়তে চাই না আমাদের জীবনে। আমরা চাই যে তারা যেন সারা জীবনে আমাদের মধ্যে একসাথে থেকে যায়, কিন্তু তা তো হবার নয়। জন্ম যখন হয়েছে মৃত্যুও হবে, তাই না? জন্ম মৃত্যু চির সত্যি, সূর্য চন্দ্রের মতো সত্যি, এর চেয়ে সত্যি বড় কিছু আর হয় না। তো সেই কারণে মন মানসিকতা একদমই ভালো নেই। আর এখন স্নান করে উঠলাম, কিন্তু আমি স্নান করে তারপর মার কাছে রূপধুনো দিয়ে এবারে যাবো ভবিষ্যৎ পাঠ। ভবিষ্যৎটা করতে অনেকটাই দেরি হয়ে গেল, যেহেতু একা সংসার, বাবা আছে মানে শ্বশুর আছে, ছেলে আছে, তাদের রান্না বান্না করে দিয়ে ঘর গুছিয়ে সবটাই একা হাতে করে তারপর ভবিষ্যৎ করতে যাব। এই জন্য অনেকটাই দেরি হয়ে গেল। যাদের একা সংসার আছে তারা তো জানে যে সবটা একা কীভাবে সামলাতে হয়। আর এই অবস্থায় পুরোপুরি নিরামিষ, শুধু নিরামিষ না, সাবু, তারপরে কলা, ফল মূল, হবিষি, এইসব নানান জিনিস খেতে হয়, একদম হাতে গোনা কয়েকটা জিনিস। যাই হোক, মা বাবার কাজ ঠিক, মা বাবার আশীর্বাদ থাকলে এই কটা দিন ঠিক উঠতে যাবে, কোনো সমস্যা হবে না। এখনো পর্যন্ত কোনো সমস্যা হয়নি। কর্তা চান করে চলে এসেছে, এইবার যাবো হবিষি করতে, এখনই চলে। মানুষ চলে যায়, সূর্যচন্দ্রের মতো মৃত্যু, জন্ম এতটাই সত্যি, তাই না? এর চেয়ে বড় সত্যি কিছু হয় না, কিন্তু মানুষ চলে যায়। আর প্রিয় মানুষকে হারানোর যন্ত্রণা শুধু প্রিয় মানুষই বোঝে। তারা চায় সবসময় প্রিয় মানুষকে আমরা শেষ জীবন পর্যন্ত আঁকড়ে রাখবো, কিন্তু সেটা তো সম্ভব নয়। তাই সেই মানুষটা চলে যায়, হয়ে যায় তার কিছু ব্যবহারিক জিনিসপত্র, তার ব্যবহার, আর তার সাথে কাটানোর কিছু সুন্দর মুহূর্ত বলো, খারাপ মুহূর্ত যাই বলো, কিছু কিছু স্মৃতি রয়ে যায়, তাই না? সাংসারিক জীবনেই তো জীবন। আমরা টেনশন করছিলাম, মানে আমাবস্যার দিন তো আমরা একটু ভয় পাই, তার মধ্যে বছরের শেষ, মানে বছরের একটা কি বলবো, উল্লেখযোগ্য অমাবস্যা, কৌশিকী অমাবস্যা, সেই দিনে মা মারা গেছে। তো তারপরে শ্মশানে যেতে হবে, মানুষ মারা যায়, এইসব ব্যাপারগুলো আমরা একটু ভয় পেয়ে থাকি। কিন্তু ভগবানের কৃপায় কি বলবো, মার কোনো দোষ পাইনি, দোষ ত্রুটি কিছু পাইনি। আর শ্মশান ঘাটে কোনো সমস্যা হয়নি, কোনো কিছুতেই এখনো অবধি পর্যন্ত কোনো সমস্যা হয়নি, যেগুলো আমরা ভয় পাচ্ছিলাম যে কৌশিকী অমাবস্যা বলে। আর একটা নতুন দিনে নতুন ভিডিওর সাথে চলে এসেছি। আজকে আমাদের সেই কামানে দিন চলে এসেছি, আর একটুখানি কিন্তু বৃষ্টি ছিটে ফোটা দিয়ে গেল, তারপর আবার ঝলমলিয়ে রোদ হয়ে গেছে। কিন্তু চিন্তা করছি ঘাটে কী করে কাজ করবো, যদিও ঘাটে একটা তাঁবু টাঙানোর ব্যবস্থা ছোটোখাটো করে করা হয়েছে। আর এই ব্যাগপত্র গোছানো হয়ে গেছে, ঘাটে যাওয়ার সমস্ত ব্যাগপত্র এইসব নিয়ে এখন যাব। মা বাবা আসছে, অনুজ যাবে, আর একজন বন্ধু যাবে, মানে আমার হাজবেন্ডের বন্ধু যাবে সাথে। তাই এইসব মিলেই যাবো। আর শ্বশুরমশাইকে বাড়িতে চান করে দিয়েছি, নখ কাটা চুল কাটা সব কিছু কমপ্লিট করে দিয়ে যাচ্ছি। চলো ঘাটে গিয়ে বাকি কথা হবে। এই জামা কাপড়গুলো সব দেখছো, এগুলো কিন্তু সমস্ত কাঁচা ধোয়া হবে, এগুলো সব ভিজাতে হবে, এগুলো সব কালকে কাচবো। আর চিন্তা করছি যে যেন একটু রোদ হয়, রোদ না হলে মুশকিল, আর নেবই বা কোথায় সেটা, সেজন্য প্রচণ্ড চিন্তা করছি। তারপর জামাকাপড়গুলো আছে ওইগুলো একটুখানি গুছিয়ে নেব, শোয়া হবে না, কোমর ফেটে যাচ্ছে, পাচ্ছি না, কিন্তু করার উপায় নেই, কিছু করার উপায় নেই। সব কাজ করে নিয়ে তারপরে, মানে আমি যদি আমি শুয়ে পড়ি না, আর উঠতে পারবো না, সেই জন্য পিছনে কাজ তাড়া করে বেড়াবে। সেই কারণে আগে কাজ করে তারপরে শুয়ে।
আর এখন এই সব ফলটা দিতে যাবো শ্বশুরমশাইকে, বাবাকে দিতে যাবো। বাবা ফলটা দিবে, বাবা তো ভাত খাওয়া অনেকদিন হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। এবার রিজুকে দিয়ে বলবো বাবা ফলটা দিয়ে আয়। তাহলে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নিজের শরীরে যত্ন অবশ্যই দেখা নেবে। আর দেখা হচ্ছে আরেকটা ভিডিওর সাথে, আরেকটা ভিডিও নেবে। টাটা। খুব বেশি ব্যবস্থা করতে সকলকে খাওয়ানো হয়ে গেছে, শ্বশুরকে খেতে দেওয়া হয়ে গেছে, ছেলেদের খাইয়ে দেওয়া হয়ে গেছে, আর জামা কাপড়গুলোও কিন্তু শুকিয়ে গেছে, সেগুলো গোছানো হয়নি। দেখো ঘাটের অবস্থা একেবারে নিচে যুদ্ধ হয়েছে। এগুলো খাওয়া দাওয়া শেষ করে মানে বেশি করার পরে গোছাবো। আরও অনেক কাঁচা আছে, প্রচুর কাঁচা আছে, সেগুলোও ভিজাতে হবে, সেগুলোও কাচতে হবে। আর এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল। এই গোবিন্দভোগ চালটাকে কোটো দিয়ে মাপবো না, কারণ বেশি করার নিয়ম হচ্ছে কোটো দিয়ে মাপা যাবে না, তাই বিজোড় মাপের মুঠো করে নিতে হবে। এখানে 1 মুঠো, 3 মুঠো, 4 মুঠো, 5 মুঠো, 6 মুঠো, এই 7 মুঠো। এই বিজোড় সংখ্যা মুঠো করে মেপে মেপে নিতে হবে। এই 7 মুঠোতেই আমাদের দুজনের কর্তাগিনির একবারে পেট ভরে খাওয়া হয়ে যাবে। তাহলে পরে স্টার্ট করে দিই। আর এখানে এখন রান্নাঘরে গিয়ে একটুখানি সবজি আলু কেটে নেব, তারপরে যাব খুব বেশি ব্যবস্থা করতে। এই দেখো এখানে মালসার মধ্যে চন্দন লবণ আছে, গুড় আছে, এটা নিয়ে যেতে হবে। আর আছে এখানে ঘি, এগুলো দিয়ে হবে খুব বেশি রান্না। তাহলে তরকারিগুলো কেটে কেটে ঠিক করে নিই, মানে কাঁচকলা আর আলু, এটাই এগুলো কেটে নিতেই হবে তরকারি। এখন বাজে ঘড়িতে 3টে বাজতে 10, অনেকটাই দেরি হয়ে গেল। কি করব, একা হাতে সংসার, কাঁচা ধোয়া, সকলে রান্না বান্না, তাদের খাওয়ানো ধাওয়ানো, ঘর গোছানো, এসব করে তারপর বসেছি। আর এখন কেটে নিয়েছি ফল। এখানে আছে আপেল, মৌসুমি লেবু, আর আছে নাশপাতি। এগুলো সবাইকে এবার ভাগযোগ করে দিতে হবে। চলো, আজ এসে দেখছি গাছে কত ফুল ফুটে আছে, কিন্তু এই ফুল ফুটলে কি হবে, ফুল গাছেই শোভা পাক এখন। কারণ হচ্ছে পুজো তো বন্ধ, সেই কারণে ফুলগুলো গাছেই থাকুক। এই দেখো এখানে নীলকণ্ঠ, কত ফুল হয়েছে, দোপাটি, দোপাটির কালারগুলো খুব সুন্দর, গাছ ভরে দোপাটি হয়েছে, সাথে হয়েছে নীলকণ্ঠ। ওদিকে আরো অনেক জবা ফুটে আছে। আর যারা যারা আমাদের বাড়ি থেকে ফুল নিত, তারাও এখন আর টাচ করছে না, ফুল গাছে হাত দিচ্ছে না, কারণ আমরা নাকি এখন অসুচ অপবিত্র হয়ে আছি। সেই জন্য গাছগুলোও আমাদের সাথে সাথে কিন্তু অপবিত্র হয়ে আছে। কি সমস্ত নিয়ম কারণ না, হিন্দু শাস্ত্রেই বলে, আর বিভিন্ন জাতির মধ্যে অনেক অনেক খুঁটিনাটি নিয়ম আছে। তবে আমার মনে হয় হিন্দু শাস্ত্রে পুরোহিত একটু বেশি বেশি নিয়ম ঢেলে ঢেলে দিয়েছে, তাই না, জানি না। বাবা এখন ফোন করছে, দিয়ে মাকে দাহ করা হলো। আর চরম বৃষ্টি, তার সাথে শুধু আমাদের জায়গায় না, আমার শ্বশুরবাড়িতে না, সমস্ত জায়গায় বৃষ্টি হয়েছে। এতটাই বৃষ্টি হয়েছে, তুফানের মতো বৃষ্টি হয়েছে, মানে অঝোর ধারায় বৃষ্টি যাকে বলে। বাড়িতে উঠোনে জল জমে গেছে। কিন্তু মা যখন বাড়িতে ঢোকে, সত্যি কথা জানি না, এগুলো হয়তো ভগবানের কৃপা কিংবা তার ভাগ্য, তার কপাল, যাই হোক, তিনি হয়তো ভালো মানুষ ছিলেন বা সে ভগবানের বিচার। কিন্তু তখন না, সেই মুহূর্ত থেকে সে যে বৃষ্টি বন্ধ হলো, আর সেদিন আর বৃষ্টিই হয়নি। শুধু সেই দিন বলবো না, তারপরের দিন থেকেও অল্প স্বল্প বৃষ্টি হলেও সেটা কোনো অসুবিধা করেনি আমাদের। তাই আকাশটা একেবারে মোটামুটি আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাচ্ছে। জানি না সামনের দিনগুলো যেন ভালো যায়, এটাই আশা করে আছি। তারপরে আর একটা আশ্চর্যজনক কি, আমার শ্বশুরবাড়িতে শাশুড়ি মাকে যেখানে দাহ করা হবে, সেখানকার চুল্লিটা কারেন্ট ছিল না, সারাক্ষণ কারেন্ট ছিল না। মাকে যখন 5:30টার সময় নিয়ে যাওয়া হয় শ্মশান ঘাটে, ঠিক তার আধ ঘন্টা আগে চুল্লি স্টার্ট হয়েছে, মানে কারেন্ট এসছে। মাই হচ্ছে সেদিনটা প্রথম মাকে দাহ করা হয় সেই দিনকে। তাই সব দিক দিয়ে মোটামুটিভাবে কাজগুলো মিটে গেছে। দেখি সামনের দিকগুলো কেমন যায়, তোমরা দেখতে থাকো। দেখো একেবারে শরতের আকাশের মতো, যদিও ভাদ্র মাস পড়ে গেছে, তো শরতেরই আকাশ, ঝলমল করছে রোদ চারিদিকে, আর গরমও লাগছে। কিন্তু মা যেদিন মারা যায়, ধরা পৌষিকি আমাবস্যা। আমাবস্যা লেগেছিল যদিও 11:30টায়, কিন্তু মা মারা গেছে শুক্রবার রাত্রিবেলা ঠিক 12:30টায়। তাই তখনও কৌশিকী আমাবস্যা লাগেনি। কিন্তু তারপর ওনাকে যখন দাহ করা হয়, তখন কিন্তু ভরা আমাবস্যা চলছিল শ্মশান ঘাটে। সুন্দর দৃশ্য, আমার ছেলেরা বলছে মা এত সুন্দর লাইট, চারিদিকে পুরো পুজো হচ্ছে, মা কালীর পুজো হচ্ছে, খাওয়া দাওয়া, লোকজন। আর
এই রান্না করতে এসে না শাড়িটাকে ছেড়ে নিচ্ছি, যে লাল পেরে সাদা শাড়িটা পরেছিলাম ওটা পরে রান্না করি না আমি, কারণ ওটা শুধুমাত্র হবিষির জন্য নিয়ম নিষ্ঠা করে যেটুকু করার চেষ্টা করছি, তো ভুলভ্রান্তি তো হচ্ছেই, কিন্তু তবুও ওই শাড়িটা পরে আমি আর এদের রান্নাবান্না করছি না, ছেলেদের বা বাবার রান্নাবান্নাগুলো। তখন একটা শাড়ি পরে নিচ্ছি, কারণ এটা একদমই ছেঁড়া ছেঁড়া শাড়ি, একদম পাতলা হয়ে গেছে। এই শাড়িটাকেও যেদিনকে ঘাটে যাব কামানে দিয়ে, সেই দিনকে সব কিছু সেই সব বস্ত্রগুলো ফেলে দিয়ে আসবো। তো সেই জন্য এই শাড়িটা পরে রান্না করে নেবো, আবার তারপর লাল পেড়ে শাড়িটা পরে থাকবো। করতে গিয়ে আমরা ঘটি বাটি থাকলে যেমন আওয়াজ হবেই, তো সেই রকম শাশুড়ি মায়ের সাথে আমার এরকম নানা রকম দিন গেছে যে কথা কাটাকাটি হয়েছে, আবার শাশুড়ি মা আবার কাছে টেনে নিয়েছে, আমিও শাশুড়ি মাকে ততটাই ভালোবেসেছি। মাথাটা সংসার করতে করতে গেলে গরম হবেই, সংসারে খুঁটিনাটি ঘটি বাটি থাকলে যেমন হয় সেরকম আমার জীবনেও হয়েছে। তাই সেই সব স্মৃতিগুলো যখন মনে পড়ছে, ভালো মন্দের স্মৃতিগুলো মনে পড়ছে, তখন খুব খারাপ লাগছে। এই স্মৃতিটুকু নিয়ে হয়তো শেষ জীবন পর্যন্ত বাঁচবো বা বাঁচার চেষ্টা করবো। আসতে